মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি চান তো আপনার এই অলক্ষী বাড়ি ছেড়ে চলে যাক? কি জানেন তো বিপাশা, আমার না অলরেডি মাথাটা গরম ছিল, আর যখন আমি ওর অফিসে পৌঁছলাম তখন দেখলাম যে আর আমি তখন না নিজের মাথাটা ঠিক রাখতে পারিনি, ওই রাস্কেলটার গায়ে হোয়াট কি বলছো কি তুমি? এক্স্যাক্টলি আমারও এইরকম রিয়াকশন হয়েছিল যখন আমি প্রথম ঘটনাটা শুনেছিলাম। বিশেষ করে আমি বুঝতে পারছি না যে আমি আমার মেয়েটাকে সামলাবো কি করে। আজ ম্যারেড, বাড়ি তোর বউ আছে। সে কি মাঝে মাঝে সন্তানেরা কি করে ফেলে বাবা মারাও বুঝতে পারে না। এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি রাইট ইউ আর। আপনি তো বিপাশাকে খুব ভালো করে চেনেন। একবার যদি ও পাগলামো শুরু করে, ওকে আটকানো তখন খুব খুব মুশকিল হয়ে যায়। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি অনিমেষ, কিন্তু এবারকার ব্যাপারটা আগের থেকেও ভয়ানক। আগের বার ছেলেটি অবিবাহিত ছিল, কিন্তু এবার তো একজন বিবাহিত ছেলে। আমি রিয়েলি কিছু বুঝতে পারছি না। আমি সামলাবো কি করে, আটকাবো কি করে ওকে? আমার আরো একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমি পুলিশের কাছে রাজের এফআইআর কপিটা দেখেছি, সত্যি করে বলো তো এই সতীশী কি সেই? একদম চুপ। এই কথা কেউ যেন জানতে না পারে। দেওয়ালেরও কান আছে। আমরা এখন থেকে পুরো চ্যাপ্টারটা সবাই ভুলে যাব। কিন্তু এখন তুমি কি চাইছো সত্যি করে বলো তো? আমার স্ত্রী চলে যাওয়ার পর বিশ্বাস করুন আমি শুধু একটাই জিনিস চেয়েছি জীবনে, তা হচ্ছে আমার মেয়ের সুখ। কিন্তু এটা তোমায় মনে রাখতে হবে, ব্যাপারটা যেন হাতের বাইরে না চলে যায়, তাহলে কিন্তু। জানি কিন্তু কি করবো আমি? এই মেয়ে তো শোনার পাত্র না। ও যে জিনিসটা চায় সেটাকে পেতেই হবে। কিন্তু এতে তো নিজেরই ক্ষতি ডেকে আনছে। না, কিছুতেই না। আমার মেয়ের ক্ষতি হতে আমি কিছুতেই দেব না। ওতে যা হবার হবে, আপনি যে কোনো একটা ব্যবস্থা করুন, কিন্তু আমার মেয়ের ক্ষতি হোক ওটা আমি কোনোভাবেই হতে দেব না। আমি জানি না রাজ তোমাকে কি বলে সান্ত্বনা দেব, বাট তুমি এরপর কি করবে? মানে নিজের লাইফ নিয়ে কি ভেবেছো? লাইফটা এইভাবে উলট পালট হয়ে যাবে ভাবতেই পারিনি। আর আপনি জিজ্ঞেস করছেন আমার কি প্ল্যানিং? রাজ প্লিজ এভাবে হতাশ হও না। দেখো আমি চাই না তুমি আমার মতন ডিপ্রেশন জোনে যাও। আমি একটু হলেও তোমার মনের অবস্থা বুঝতে পারছি রাজ। দেখো রাজ, আমি মানছি শ্রী ওইভাবে ওই দিন আমার বাড়িতে এসে ঠিক করেনি, অন্যায় করেছে, বাট সেটার জন্য আমি ওকে ক্ষমা করে দিচ্ছি। আমি এসব ভুলে যেতে চাই, বাট তুমি কি ভুলে যেতে পারবে? আসলে কি জানেন তো, এই জবে থেকে আমি চাকরিটা করা শুরু করেছি, শ্রী পুরোপুরি বদলে গেছে। আর আমি সত্যিই জানি না কেন। মানে তুমি বলতে চাইছো যে তোমার চাকরিটাও সহ্য করতে পারছে না? হ্যাঁ, এটাই আমার সন্দেহ। আর তাছাড়া কি রাজ? তাছাড়া শ্রী আমার জন্মদিন ভুলে গেল। আর আমার জন্মদিনের দিন সতীশের সাথে গিয়ে দেখা করলো। সতীশের সাথে একদিন দেখা করলো আর ও চাকরি পেয়ে গেল। আমি বারবার ওকে মানা করলাম, বললাম যে না আমাদের এখানে জয়েন করতে, কিন্তু ও রিফিউজ করে ওইখানেই চাকরি করলো। মানে আমি ভাবতে পারছি না। সেটাও আমি সহ্য করে নিলাম, ভাবলাম যে সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সব ঠিক হয়নি, তাই তো? কাল সারা রাত আমি শ্রীর জন্য অপেক্ষা করছিলাম। ভেবেছিলাম শ্রী আসবে, আমাকে ওখান থেকে নিয়ে
কিন্তু জানেন, ও লকআপে আসেনি, হাসপাতালে ছিল ওই সতীশের জন্য। মানে আমি ভাবতে পারছি না, নিজের স্ত্রীর ব্যাপারে এইসব কথা আমাকে বলতে হচ্ছে, আমার তো নিজের উপরে লজ্জা হচ্ছে। চুপ করে আছিস কেন? থোতা মুখ একবারে ভোতা হয়ে গেল, তাই না? যে শুনেছে যে রাজবাবা ওই মা লক্ষ্মীর কাছে গেছে, অমনি একবার মুখটা করুণ করে কুমিরের কান্না শুরু করেছিস। মা, অনেক হয়েছে, আর নয় মা। আপনি তখন থেকে আমাকে যা নয় তাই বলেই চলেছে। একবার সত্যি করে ভেবে দেখুন তো মা, আমি কি সত্যি এতটা অপমানিত হওয়ার যোগ্য? আপনারা তো কেউ কিছুই জানেন না মা, আমি একমাত্র জানি। আমি কতটা চিন্তা করেছি সারা রাত ধরে রাজের জন্য, কতটা ব্যস্ত হয়েছিলাম ওকে বাঁচানোর জন্য, অন্য হয়ে ঘুরেছি। তাই আপনারা কেউ কিছু বুঝবেন না, চাইলেও বুঝবেন না। তুই আমার মুখে মুখে কথা বলছিস? সারা রাত ধরে বাইরের একটা ছেলের জন্য একটা পরপুরুষের কথা ভেবে কাটালি, তারপরে বাড়িতে এসে ন্যাকামো হচ্ছে। হ্যাঁ, আমি তো সাহস দেখে তো অবাক হয়ে যাচ্ছি। হচ্ছে কারণ আমি জানি আমি কোনো অন্যায় করিনি মা। আমি সত্যের সঙ্গে আছি, আমি ন্যায়ের সঙ্গে আছি, আর সেই জোর থেকে আমি যা বলার বলছি। এটাই আমার সব থেকে বড় জোরের জায়গা মা। আর দিনের শেষে না সত্যিরই জয় হয়। তখন থেকে আপনি আমাকে অলক্ষী অলক্ষী বলে যাচ্ছেন কেন বলুন তো? আপনি কি চান? আপনি চান তো আপনার এই অলক্ষী বাড়ি ছেড়ে চলে যাক? আপনি আমাকে বাড়ি থেকে তাড়াতে চান, তাই তো? আপনি কি চান? এই সংসার থেকে এই অলক্ষী চলে গেলে সংসারে লক্ষ্মী ফিরে আসবে, সেটাই আপনি চান তো? মাথা ঠান্ডা করো মা, আমার কথাটা তুমি শোনো। এইভাবে যদি তোমরা দুজনে অশান্তি করো না, তাহলে ঝগড়াটা বাড়বে, কমবে না। কেউ বিশ্বাস করুক চাই না করুক, আমি বিশ্বাস করি তোমাকে। বিশ্বাস করেন তো বাবা? তাহলে আপনি তো বুঝতে পারছেন আমি কিন্তু সত্যি কোনো দোষ করিনি, বিনা দোষে আমাকে শাস্তি পেতে হচ্ছে বাবা। এরকম নোংরা নোংরা কথা শুনতে হচ্ছে আমাকে, এতটা অপমানিত হতে হচ্ছে, আমাকে অপরাধী বানানো হচ্ছে। আমার এটা ভালো লাগছে না বাবা। কি হলো মা? আপনি চুপ করে আছেন কেন? উত্তর দিন। আপনি আমাকে এই বাড়ি থেকে তাড়াতে চান, তাই তো? কথায় আছে না, ফাঁকা করছে বাজে বেশি। তোর হয়েছে সেই অবস্থা, এমন হুঙ্কার করছে মনে হচ্ছে সবাইকে খেয়ে ফেলবি। খেয়েছিস তো, এই সংসারটাকে তো খেয়েছিস, এবার কি আমাকে খাবি নাকি? হ্যাঁ, আর যদি বলিস আমি মুখের উপর তোকে বলছি যে তুই বেরিয়ে যা, হ্যাঁ বলছি, হ্যাঁ আমি তোকে তাড়াতে চাই, আমি দূর দূর করে বাড়ি থেকে তোকে তাড়িয়ে দিতে চাই। আমার চাওয়াতে যদি তুই বেরিয়ে যেতিস তাহলে তুই সংসারটা বেঁচে যেত রে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।